না, আগে তো বলে নাই, এখন তো বলতেছে যে আমি যৌতুক দিতে পারতেছি না, দেখে এখন বলতেছে সে আরেকটা বিয়ে করবে অনেক টাকা যৌতুক নিয়ে। এখন আমি আর কি করব বলেন তো, আমার তো কিছু করা থাকতেছে না, সে তো যৌতুক আমি দিতে পারতেছি না। এখন সে অন্য জায়গায় বিয়ে করবে, সে অনেক টাকা লোক, টাকা পাবে অনেক। কি আচ্ছা, তুমি কি তোমার জামাইয়ের মানে বুঝে বলতে পারোনি? হ্যাঁ, অনেকই বুঝাইছি, আমি অনেক বুঝাইছি যে দেখো, তুমি তো আমাকে দেখে বিয়ে করেছো, আমি গরিবের মেয়ে, তুমি যদি এমন করো তাহলে আমি কোথায় যাব। সে বলতেছে গরিবের মেয়ে যাতে তোমার বাপের হাতে তুমি টাকা আনতে পারো না, তো আমার বাপের তো এরকম তৌফিক নাই, সে যৌতুক দিবে। সে শুনে না, অনেকবারই বুঝাইছি আমি, সে কোনো কথাই শুনে না, তার হচ্ছে টাকার দরকার। তোমার শাশুড়ি তোমার জামাইকে ইন্ধন যোগাইতো, তাই না? হ্যাঁ, তোমার ননদ আছে? ননদ একটা আছে, সে তো সে কি করতো তোমাকে? সে কি করতো, উঠতে করতে খুঁড়া দিত, মানে বিভিন্ন রকমের ভাষায় কথা বলতো, এটা মানে প্রকাশ করার মতো না যে ভাষায় কথা বলতো। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আশা করি আপনারা ভালো থাকবেন। আমি এসেছি ভাদুন গ্রামের রুমির বাড়িতে, রুমির জীবন কাহিনী শোনার জন্য। রুমি, তোমার জীবনে কি ঘটনা ঘটেছে তুমি বলো। আমার জীবনে কি বিশাল একটা ঘটনা ঘটে গেছে। আমি গরিবের মেয়ে, তার উপরে প্রেম করে বিয়ে করেছি। তার কারণে শাশুড়ি আমাকে দেখতে পারে না। লুক ক্যামেরায়, ওইদিকে তাকাইবে না। তারপরে শাশুড়ি আমাকে দেখতে পারে না, ও অন্য জায়গায় বিয়ে করাইতে গেলে অনেক টাকা পয়সা পাইতো। তারপরে আমাকে বিয়ে করেছে দেখে কোনো টাকা পয়সা পাই নাই, কোনো টাকা পয়সা পাই নাই। তারপরে আমার শাশুড়ির কথা শুনে আমার জামাই আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। সে এখন যৌতুক নিয়ে আরেকটা বিয়ে করলো, অনেক টাকা পয়সা পাইলো। এখন সে নতুন বউ নিয়ে আছে। এখন আমি আর কি করব, আমি তো এভাবেই আছি। আচ্ছা, তোমাকে বিয়ে করার পর তোমার শাশুড়ি তোমার জামাই যৌতুকের জন্য জ্বালাতন করতো কি? হ্যাঁ, আমার শাশুড়ি তো আমার যৌতুকের জন্য জ্বালাতন করতো, বা আমার স্বামীকে বলতো যে তুই বিয়ে করেছিস, তোর বউরে বল বাপের বাড়ি থেকে যৌতুক আনার জন্য। এভাবে মানে মারধর করতো, আমাকে জ্বালা যন্ত্রণা করতো। পরে তুমি তোমার শাশুড়িকে কিছু বলোনি? আমার শাশুড়িকে বলেছি যে আমি গরিবের মেয়ে, আমি কোথা থেকে যৌতুক দিব, আমার তো বাবার এরকম তৌফিক নাই যে আমার যৌতুক দিয়ে বিয়ে দিবে। তবু তো আমার শাশুড়ি মানে না, যে বাপের বাড়িতে যাও, টাকা না আসো, অন্য জায়গায় বিয়ে করাইলে আমি অনেক টাকা পাইতাম আমার ছেলেকে, তুমি তো কোনো টাকা পয়সা দিলা না। তোমার জামাই কোনো কি অন্য কোনো কি মেয়েকে বিয়ে করার জন্য তোমার কাছে কখনো বলছিল? না, আগে তো বলে নাই, এখন তো বলতেছে যে আমি যৌতুক দিতে পারতেছি না, দেখে এখন বলতেছে সে আরেকটা বিয়ে করবে অনেক টাকা যৌতুক নিয়ে। এখন আমি আর কি করব বলেন তো, আমার তো কিছু করা থাকতেছে না, সে তো যৌতুক আমি দিতে পারতেছি না। এখন সে অন্য জায়গায় বিয়ে করবে, সে অনেক টাকা লোক, টাকা পাবে অনেক। কি আচ্ছা, তুমি কি তোমার জামাইয়ের মানে বুঝে বলতে পারোনি? হ্যাঁ, অনেকই বুঝাইছি, আমি অনেক বুঝাইছি যে দেখো, তুমি তো আমাকে দেখে বিয়ে করেছো, আমি গরিবের মেয়ে, তুমি যদি এমন করো তাহলে আমি কোথায় যাব। সে বলতেছে গরিবের মেয়ে যাতে তোমার বাপের হাতে তুমি টাকা আনতে পারো না, তো আমার বাপের তো এরকম তৌফিক নাই, সে যৌতুক দিবে। সে শুনে না, অনেকবারই বুঝাইছি আমি, সে কোনো কথাই শুনে না, তার হচ্ছে টাকার দরকার। তোমার শাশুড়ি তোমার জামাইকে ইন্ধন যোগাইতো, তাই না? হ্যাঁ, তোমার ননদ আছে? ননদ একটা আছে, সে তো সে কি করতো তোমাকে? সে কি করতো, উঠতে করতে খুঁড়া দিত, মানে বিভিন্ন রকমের ভাষায় কথা বলতো, এটা মানে প্রকাশ করার মতো না যে ভাষায় কথা বলতো। আমি কি করবো, আমি এগুলো সহ্য, তারপরে স্বামী সংসার করতে চাই বা করতেছি। সে তো আমার স্বামী তো বুঝাইতে পারতে যে স্বামী শাশুড়ি ননদ এদের লাগবে টাকা, এবার টাকা দিলেই সব। ওরা টাকা ছাড়া কিছু বোঝে না, না? টাকা ছাড়া কিছু বোঝে না। তাহলে এর জন্য তুমি তোমার বাবা মায়ের কিছু বলোনি? হ্যাঁ, বাবাকে তো বলেছি যে বাবা দেখো, প্রেম করে বিয়ে করে সবাই তো এরকমটা হইতেছে, প্রেম করে বিয়ে করতেছে। তখন তো আমার শাশুড়ি আমাকে জ্বালা যন্ত্রণা করতেছে, মারধর করতেছে কিছু টাকার জন্য,
যদি তুমি পারো তাহলে আমাকে কিছু টাকা ব্যবস্থা করে দাও। না বাবা বলছে আমি তোমার সংসারই চালাইতে পারতাছি না, আমি সে গরিব, দিন মজুরি, দিন আনি দিন খাই, আমি কিভাবে তোমাকে টাকা দিব বলো তো। কারণ আমার বাপের তো এগুলো আমি বুঝাই বলছি না, বাপও দিতে পারতেছি না, এদিকে স্বামীকেও বুঝাইতে পারতেছি না, আমি কি করব, আমি কোনো পথ পাচ্ছি না যে আমি কোন দিকে যাব। বর্তমানে তুমি কি সিদ্ধান্ত নিছো? তুমি তোমার স্বামীর বাড়িতে থাকবে নাকি তোমার বাবার বাড়িতে চলে আসবে এই জ্বালাতনের কারণে? এখানে জ্বালা যন্ত্রণা করতেছে, এখন তো অনেক চেষ্টা করলাম স্বামীর সংসার করার জন্য, স্বামীর বাড়ি থাকার জন্য, এখন তো ধৈর্যের বাইরে আমি পারতেছি না। এখন সিদ্ধান্ত নিছি যে আমি আমার বাপের বাড়িতেই থাকবো। হুম। এটাই তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, এটি এনে সিদ্ধান্ত, কি করব, নিরুপায়, আমি উপায় নেই আমার, এখন সিদ্ধান্ত এটাই না, আমি আমার বাপের বাড়িতে থাকবো। তোমার স্বামী যে দ্বিতীয় বিয়ে করলো তার জন্য তুমি কিছু বলো নেই? কি বলবো, কিছু তো বলার নাই, সে টাকা লাগবে, আমি টাকা দিতে পারছি না, সে অনেক টাকা পাইছে, আর একটা নতুন বিয়ে করছে, এখন তো নতুন বউ নিয়েই আছে, সে তো আর আমার কথা আর মনে নাই এখন। তুমি এখন নিরুপায় হয়ে তোমার বাবার বাড়িতে চলে আসছো নাকি? হ্যাঁ, আমি আমার নিরুপায় হয়ে এখন আমার বাবার বাড়িতে চলে আসছি। তোমার বাবা তো গরিব, এখন তোমার বাবার বাড়িতে থাকে তুমি কি নেবে, কি করবে, কি সিদ্ধান্ত নিছো যে তোমার বাবার বাড়িতে থাকে তুমি কি কাজটা করবে? কেন, অনেকে দেখেন তো বাংলাদেশে অনেক মেয়েরে অনেক কর্ম করতেছে, না যে কোনো একটা কর্ম বেছে নেবো, এখন তো করতে তো হবে, দুধ মধু ডাল ভাত তো খাইতে হবে, যে কোনো একটা জব নিব, নিয়ে করব, ওনার তো কিছু করার নাই। অথচ বাবা গরিব, বাবার দিকে চাই থাকলো তো আমারও তো নিজের পায়ে দাঁড়াইতে হবে, আমারও তো কিছু করতে হবে, 2 টাকা ইনকাম করতে হবে। তো তুমি কি মানে চাকরির সন্ধানে কি ঘুরে বেড়াচ্ছ না চাকরি না, চাকরি মানে খুঁজতেছি, অবশ্যই চাকরি 2-1 দিনের ভিতরে হয়ে যাবে, এক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, বলতেছে 2-1 দিনের ভিতরে কনফার্ম হয়ে যাবে চাকরি। ঠিক আছে ভিউয়ার্স, আমরা ওর দুঃখের কথা শুনলাম। সত্যি এটা খুব দুঃখজনক ব্যাপার। স্বামী বউ থাকলে স্বামী আর একটা বিয়ে করে, এটা কিন্তু সমাজে অনেকেই দুঃখজনক ব্যাপার। যাই হোক, আপনারা এই ধরনের কাজ যেন গরিব মানুষের উপরে কখনো না আসে, কখনো না হয়, সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।